গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:30। তো উঠেছি 6:45 সময়, সেই থেকে আমি বিছুনিতেই আছি। মায়েরা রানীর ঘুম ভেঙে গেছে 7:45 যখন বাজে তখন। আর কি কান্না, কারণ কান্নাটাও দোকানে যাবে সেই সাত সকালে দোকানে গেল। দোকান থেকে দুটো লাড্ডু কিনে নিয়ে এলো, দুটো কেক কিনে নিয়ে এলো। না লাড্ডু খেলো না কেক খেলো, শুধু যাবার রেডি। তো যাই হোক গেল, নিয়ে এলো। এখন গেছে পানি আনতে। ওর বাবা বললে পানি খাবে, ঠান্ডা পানি? বললে হ্যাঁ। ওই তোমরা বসো, আমি নিয়ে আসছি। তো মায়েরা সহ্য হয়নি, চলে গেছে। মায়েরাও গেছে, দুটো বোতল নিয়ে গেছে। যাই হোক চলো বন্ধুরা, তো দেখতে থাকো তোমরা, কাজগুলো করছি। তো চলো দেখতে থাকো। তো এই দেখো গাইস, ঘরের অবস্থা, খাটের অবস্থা। তো চলো এগুলোকে ঝটপট করে ঠিক করি, ঠিক আছে? এই দেখো গাইস, ভাত আর আলু ভাজি চাপানো রয়েছে, ডাল হয়ে গেছে। আজকে আমার রান্না করতে ইচ্ছে যাচ্ছিল না, তার কারণে আমি কি রান্না করব, ডাল ভাত আলু ভাজি রান্না করে দিয়েছি। একদম ইচ্ছে যাচ্ছিল না গাইস রান্না করতে। ভালো লাগছিল না যে দিনটা, কেন কি জানি, সকাল থেকে নিয়ে আমার মনটা ভালো ছিল না। তাই যে রান্নাও করতে ইচ্ছা করলো না, কিছু গোস আনাতেও ইচ্ছে করলো না। আর রান্নাই করতে ভালো লাগছে না, যেরকম মুখ করে খালি ভাজি আর ভাত রান্না করে দিয়েছি। আর ডাল হয়ে গেছে, দেখো ডাল হয়ে গেছে, ঠিক আছে? তো চলো গাইস তোমরা দেখতে থাকো। একবার না ভালো লাগে না কিছু রান্না ফান্না করতে, কিছু করতে। সেম হয়েছে, সেম প্রসেসটা আমার সাথেও হয়েছে। ভালো লাগছে না রান্না করতে। মনে যেন একটা খুশি বোধটা হচ্ছে না। কি করলে যে খুশি হয় আল্লাহই জানে। কি করব, অনেক দিন হয়ে গেল কিছু একটা খুশির মন্ত্র কিছু হয়নি। আজই ভালো লাগছে না। আর যা রোদ, ভিডিও ভাবলাম নিয়ে এসে ভিডিও করবো, জানো তো, একটু শাড়ি পরে ভিডিও করবো। জানি না পরে মুড হবে কি না, বাট এখন আমার ইচ্ছা ছিল ভিডিও করার, কিন্তু আর মুডটাও হলো না, ভিডিও করতে ভালো লাগলো না। তাই নাহলে ভেবেছিলাম আজ একটু শাড়ি পরে ভিডিও করব। দেখছো রোদ, দেখছো, দেখো রোদ বলছে আমি আছি, আমাকে কেউ ভুলে যেও না, আমি 12 মাসের জন্য আছি। তো যাই হোক চলো রান্না করে দিই। আমি না খাই, আমার খেতেও ভালো লাগছে না। আমি না খাই, তোমার দাদা ভাই তো খাবে। যেন কিরম একটা না, সব দিক দিয়ে যেন জড়িয়ে গেছি, সব দিক দিয়ে যেন জড়িয়ে গেছে। আর ভালো লাগছে না, যেন মনে হচ্ছে খুব খোলা পাখির মতন উড়ি উড়ি বলতে সব কিছু যেন ভালো থাকে, যেন সব মন মেজাজটাও ভালো থাকে, আমারও আমার দাদা ভাইয়েরও।
মেন তোমার দাদা ভাইয়েরই মনটা ভালো নেই, তো আমার কী করে ভালো লাগবে বলো? সেটাই। তো চলো যাই হোক, দেখতে থাকো, আসছি পরে। এই দেখো গাইস, তো তোমাদের সামনে আসতে অনেকটাই আমার লেট হয়ে গেছে, অনেকটা বলতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি বাইরে বেরিয়ে তারপরে তোমাদের সামনে এসেছি। তোমাদেরকে যে বললাম না আমার কিছু ভালো লাগছে না, সেম হয়েছে, ভালো লাগছিল না। তারপরে ভাবলাম যে তোমাদের সামনে আসবো, আর তোমাদের সামনে আসা হয়নি। মাহেরা রানী উঠে গেল, মাহেরা রানী উঠে যা গুলোনো গুলিয়েছে, তারপর ওকে নিয়ে সোজা বাইরে চলে এসেছি। এখন মারিয়াম মাহেরা গেছে দোকানে, তো চিপস আনতে গেছে, আর আমি এখানে বাইরে বসে আছি। এই সবে এলাম বাইরে, তার মানে 2-3 মিনিট হচ্ছে বাইরে এসেছি, এসেই তোমাদের সামনে এসেছি। আর ভয়েসটা দিতে পারছি না কেন, অনেক কথা হচ্ছিলো, সেই জন্য আমি তোমাদের সামনে ভয়েসটা দিতে পারিনি, তাই আমাকে এখনই ভয়েসটা দিতে হচ্ছে। তো আমি এখানে বাইরে বসে রয়েছি, আর মারিয়াম মাহেরার আশা দেখছি যে মাহেরা রানী গেছে। আর এখানে একটু কোনো বিষয়ে কথা হচ্ছে, তার জন্যই হচ্ছে এরকমই। ভয়েসটা না সঙ্গে সঙ্গে দিয়ে দিলে খুবই ভালো হয়ে যায়, নাহলে অনেকই অসুবিধা হয়ে যায়। তো তাই আমারও অসুবিধাটা হচ্ছে, তাই দেখো আমারও অসুবিধাটা হচ্ছে। আর দেখো ভয়েস দিতে দিতে আমাকে 3বার উঠতে হয়েছে, আর সেই জন্য ভয়েসটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলেই না খুব ভালো হয়ে যায়, ভয়েসটা পরে দিলে যত সব অসুবিধা হয়ে যায়। মারিয়াম মাহেরা যা গুলোই ভয়েসের মতন ভয়েসটা হয় না, কিন্তু তবুও আমাকে দিতে হয় ভয়েসটা। সেই তখন যা চেল্লাচিল্লির মাঝখানে তো আর আমি ভয়েসটা দিতে পারবো না। দেখো এখন কিন্তু মাহেরা রানী চেল্লাচিল্লি করছে, কি যে এদেরকে বলি আর। তো এইসবই হলো অসুবিধার কারণ ভয়েসটা, সেই জন্য আমি বেশিরভাগ ভয়েসটা আমি দিয়েই ভিডিওটা করি, নাহলে আমারই অসুবিধা হয়ে যায়। আর তোমাদেরও মনে হয় অসুবিধা হয় মাহেরা, তো তোমাদেরও অসুবিধা হয়। দেখো এখন ঠক শুরু হয়ে গেছে। তো চলো গাইস, তোমরা দেখতে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। তোমাদের সামনে বেশি আসতে পারিনি, তার কারণ হচ্ছে মনটাও আজকে ভালো ছিল না, তার জন্য। তো চলো তোমরা দেখতে থাকো, আসছি তোমাদের সামনে পরে। আর আমি এতে ছবি তুলিলাম, তোমার কি মনে হচ্ছে? মনে হচ্ছে চা নেই, ধরা যাবে বলে। হ্যাঁ দেখো গাইস, চাঁদটা আমি জুম করছি, দেখো এই দেখো, দেখছো কি সুন্দর লাগছে। এটা 2N করেছি, এটা 5x এ আছে, এটা 2x এ, এটা 1x এ। কোনটা বেশি সুন্দর লাগছে বলো? মাহিরাকে দেখো, আর মারিয়ামকে সেই দেখো, দেখতে পাচ্ছ কেরাম রাস্তাতে বসে আছে, নোংরা ঘাটছে। থাক, এই দেখো গাইজ, এই সবে 10:30 বেজে গেছে, তোমাদের সামনেই এখন এলাম, সেই এসেছিলাম তখনই। জানি না তোমাদের সামনে আমি আজকের ব্লগটা এমন কেন হয়েছে, জানি না কিরম লাগছে সত্যিকারে, তোমাদের সামনে আসতে পারিনি ভালোভাবে, তো তার জন্য অনেক অনেক সরি। তোমার দাদাভাই চলে এসছে, পানি আনতে গিয়েছে, আর আমি এদিকে ডাল গরম করছি, কাবাব নিয়ে এসছে, কাবাব দিয়ে ভাত খাবো। তো আজকের মনে হচ্ছে ব্লগটা খুবই ছোট হয়ে যাবে, আমি জানি না 10 মিনিট হয়ে যেত খুবই ভালো হতো, বাট জানি না কতক্ষণের রয়েছে। তো যাই হোক, আজকে তো আর ভিডিও তো দিতে পারবো না। দেখো দিদিকে ফোন করলাম, যখন দিদিকে বললাম যে দিদি আজকে সারাদিন ব্লগটা ভালো করে করিনি, তোর সাথে কথা বলে নিয়ে তারপর ব্লগটা ভালো করে একটু কথা বলবো, বললে হ্যাঁ ঠিক আছে, তুই আগে ওই কাজটা করে নে, তারপরে কিছু। তো বলুন ঠিক আছে। তারপর মায়েরা ছিল, কী করলাম ভুলে গিয়েছি। তারপর লাইভে এলাম, লাইভে আসার পরে মাহেরাকে দুধ দিলাম, ওরও শুলো,
আর পাশে আমিও শুয়ে গেছিলাম গাইস। একটু আমার মনে ছিল না ব্লগটা শেষ করার কথা, কি ব্লগে আসি তোমাদের সামনে একটু ভালো করে। সারাদিন আসিনি ভালোভাবে, সারাদিন আসিনি বলে একটুখানি ভালোভাবে আসি, তো আসা হয়নি। তার জন্য তোমাদেরকে তো বলছি অনেক অনেক সরি তোমাদেরকে। তো আশা করি যেন কালকে থেকে আমি ভিডিওটা ভালো করে করতে পারবো। তো চলো, রোজের তো আর একই মন মেজাজটা থাকে না, তাই আমিও সেম মানুষ, আমি মানুষই আছি, যেরকম তোমাদেরও হয় সেরকম আমার মধ্যেও হয়েছে। আমিও একটা মানুষ, সেম দিন সবাইয়ের যায় না, সেম দিন আমারও যায়নি। তো চলো গাইস, তোমাদের সাথে অনেক কথা বললাম। তো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তো আজকের মতন টাটা, বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। চলো টাটা।